যে বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বিজেপি একা রয়েছে 240, অর্থাৎ বিজেপি এককভাবে পিছিয়ে রয়েছে 32টা আসনে। যদি ভেঙে চুরে বেরিয়ে আসে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, ম্যাজিক ফিগার থাকতো না। 303 থেকে 240। 2019 সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার 63 আসন কমেছে নরেন্দ্র মোদীর বিজেপির। ফলে তবে প্রশ্ন হচ্ছে, ঠিক কি কারণে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির এমন ভরাডুবি? জোট রাজনীতির নির্ভরশীলতা মোদী সরকারকে ভেঙে পড়ার ঝুঁকিতে ফেলতে পারে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মোদীর সাথে কিন্তু অবশেষে শপথের আগের দিন এসে বেইমানি করে বসলো নীতিশ কুমার। দর্শক মণ্ডলী, এতে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর পদ কিন্তু টিকে না থাকার সম্ভাবনা বেড়ে গেল। নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা নিয়ে কিন্তু ভারতের সংবাদ মাধ্যম ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন একটি ভিডিও প্রতিবেদন তুলে ধরব, যেটি দেখলে আপনারা স্পষ্ট জানতে পারবেন যে ভারতে কি হতে যাচ্ছে। কথা না বাড়ি সম্পূর্ণ প্রতিবেদনটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। প্রথমে দেখাবো মোট আসন যেখানে 543, ম্যাজিক ফিগার যেখানে 272, সেখানে এনডিএ জোট তাদের অবস্থান কোন জায়গায় রয়েছে। আমি আসবো একবার শুরুতে, দিকে নজর রাখছিলাম আমি। মোট আসন হচ্ছে 543, ম্যাজিক ফিগার 272, এবং এই ম্যাজিক ফিগারের আশপাশে এনডিএ জোট ছিল 272টা এনডিএ জোট পেয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বিজেপি একা রয়েছে 240, অর্থাৎ বিজেপি এককভাবে পিছিয়ে রয়েছে 32টা আসনে। 32 কোন জায়গায় সমীকরণ চেঞ্জ হতে পারে, পরবর্তী প্লেট দেখাতে বলবো। এনডিএর মোট আসন হচ্ছে 293। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা বললাম, যারা শরিক তাদের উপর নির্ভরতা বাড়ছে। টিডিপি 16, জেডিইউ 12, জেডিএস 2, জেএসপি 2, আরএলডি 2, এনসিপি 1, এইচএম 1, মিলে হচ্ছে 293। এই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্ক খুব স্পষ্ট। সবচেয়ে বেশি নির্ভরতা যে দুজনের ওপরে, অর্থাৎ যারা এই মুহূর্তে চূড়ান্ত বার্গেনিং করছেন মন্ত্রক নিয়ে হোক বা অন্যান্য তাদের দাবি দেওয়া রয়েছে, স্পিকার পদ থেকে শুরু করে আরো অনেক কিছু, সেগুলো থাকবে। কারণ তারাও জানেন যে টিডিপি এবং জেডিইউ যদি বেরিয়ে যায় তাহলে কোনোভাবেই ম্যাজিক ফিগারে পৌঁছানো সম্ভব হবে না। অর্থাৎ 16 আর 12 দুটো মিলে হচ্ছে 28। যদি 293 থেকে 28 চলে যায় তাহলে কিন্তু একটা বড় সমস্যা হবে। নিজেকে ঈশ্বরের দূত প্রচার করেও ভারতীয়দের অনুভূতি আদায় করতে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে জোট করে সরকার গড়তে হবে মোদীর দল বিজেপিকে। অন্যদিকে মোদী ম্যাজিক ভ্যানিশ হয়ে চমক দেখালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার জোট ইন্ডিয়া জোটের নেতারা। কিন্তু কিভাবে, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমরিনা। লোকসভা নির্বাচনের মাস তিনেক আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। রামলালার পায়ের সামনে লুটিয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা ভোটের প্রচারে হিন্দুত্বকেই নিজের মূল এজেন্ডা বানিয়েছিলেন মোদী, এমনটাই বলছেন বিশ্লেষকরা। প্রথম দফার ভোটের পরই পুরোপুরি হিন্দুত্ব মেরুকরণের প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী। কখনো তিনি বলেন কংগ্রেস ক্ষমতা এলে হিন্দু মা বোনের মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে, কখনো বলেন কংগ্রেস এলে হিন্দুদের সম্পত্তি ভাগ করে দেবে যাদের বেশি সন্তান তাদের মধ্যে। কংগ্রেস ক্ষমতা এলে রাম মন্দির ভেঙে দেয়া হবে বলেও মন্তব্য করেন মোদী। কিন্তু শেষ বেলায় এসে যখন বুঝলেন এত কিছুতেও বিশেষ লাভ হচ্ছে না, তখন সোজা নিজেকে ঈশ্বরের দূত হিসেবে প্রচার করা শুরু করলেন। কিন্তু এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। অপরদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস 99টি আসন পেয়েছে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ 543 সদস্যের লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের 272টি আসন প্রয়োজন। তবে নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 293টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। 2019 সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল 353টি আসন। ভারতের লোকসভা নির্বাচনে ভোট প্রাপ্তির হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও বড় জয় তুলে নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতাসীন ও বিরোধী দলের দুই শীর্ষ নেতা উত্তরপ্রদেশে লড়েছেন, নিজ নিজ আসনে জয়ী হয়েছেন। তবে মোদীর চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী। 4 জুন ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায় উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়াই করা মোদী 5,60,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ও উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায়ের চেয়ে 1,52,513 ভোট বেশি পেয়েছেন তিনি। এটি এই আসনে মোদীর টানা তৃতীয় জয় হলেও গত নির্বাচনের চেয়ে এবার তার ভোট কমেছে। বারাণসীতে এবার মোদীর ভোট কমেছে 9%-এর বেশি। তিনি এবার পেয়েছেন 6,12,970 ভোট, যা মোট প্রাপ্ত ভোটের
54.24%। অন্যদিকে অজয় পেয়েছেন 4,60,457 ভোট বা 40.74%। 2019 সালে মোদি পেয়েছিলেন 63.62% ভোট। এর আগে 2014 সালের নির্বাচনে মোদি আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে 4 লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর 2019 সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবের চেয়ে 4,80,000-এর বেশি ভোটে জয় তুলে নিয়েছিলেন, কিন্তু এবার তিনি মাত্র 1.5 লাখ ভোট বেশি পেয়েছেন। একই প্রদেশের রায়বেরেলিতে দাঁড়ানো রাহুল গান্ধী বড় জয় পেয়েছেন। আসনটিতে প্রায় 4 লাখের বেশি ভোটের বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে। এই আসনে রাহুল পেয়েছেন 6,84,261 ভোট। অন্যদিকে মোদির সমর্থিত দীনেশ প্রতাপ সিং পেয়েছেন 2,95,646 ভোট। এই আসন ছাড়াও কেরালা রাজ্যের ওয়ানাদে বড় জয় তুলে নিয়েছেন রাহুল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গান্ধী পরিবারের এই সদস্য আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 3.5 লাখের বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। সেখানে রাহুল পেয়েছেন 6,47,445 ভোট। অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন 2,83,023 ভোট। এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনেও আসনটিতে বিশাল সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন রাহুল। সেবার 10,92,197 ভোটের মধ্যে তার পক্ষে পড়েছিল 7,06,367 ভোট। বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান টার্গেট ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কখনো পাপ্পু, কখনো শেহজাদ, এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতারা। গত 1 দশক ধরে প্রতিটি নির্বাচনেই বিজেপি নেতারা বিরোধী দল কংগ্রেসের গান্ধী পরিবারের বিরুদ্ধে নানাভাবে আক্রমণ করেছেন। বুথ ফেরত জরিপগুলোর আভাসকে মিথ্যা প্রমাণ করে এবার লোকসভা নির্বাচনে 99টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। বলতে গেলে এ সাফল্যের কেন্দ্রীয় ভূমিকায় দেখা গেছে রাহুল ও প্রিয়াঙ্কাকে। কার্যত সারা দেশে দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু প্রতিবেদন দেখে এসেছেন। এ পর্যায়ে মানব জমিন থেকে একটি রিপোর্ট আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে যে ভারতের লোকসভা নির্বাচন কিছু প্রত্যাশিত কিছু চমক। দর্শক মণ্ডলী, এখানে বলা হচ্ছে 6 সপ্তাহব্যাপী 7 দফায় 2024 সালের ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো 1 জুন। ফলাফল ঘোষিত হলো 4 জুন। 543 আসনের লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি 240 আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 272 আসনের চেয়ে তা 32টি কম। এনডিএ জোট সঙ্গী সহ মোট প্রাপ্ত আসন 293। জোট সঙ্গীরা এরই মাঝে জনাব মোদীর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তিনি তাই তৃতীয় মেয়াদে 5 বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। রোববার 9 জুন শপথ অনুষ্ঠানের কথা শোনা যাচ্ছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথি হবেন এই অনুষ্ঠানে। নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে মোট 232টি আসন, এককভাবে কংগ্রেসে 99টি। এই ফল কি প্রত্যাশিত ছিল নাকি এটি বড় কোনো চমক? নির্বাচনী প্রচারণার জনাব মোদী এবং বিজেপি 400 আসনের গল্প করেছিলেন, আর ভারতীয় মিডিয়াতে অনেকটাই তার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। বুথ ফেরত জরিপেও প্রায় সব নির্বাচন বিশেষজ্ঞ একমত ছিলেন যে 400 না হলেও 350 আসনে যাচ্ছে জনাব মোদীর ঝুলিতে। এর সবই ভুল প্রমাণিত হয়েছে। 13 মে 2024 তারিখে ঢাকায় কর্মরত পূর্ব এশীয় একটি দেশের রাষ্ট্রদূত ভারতের নির্বাচন নিয়ে 3টি বিষয়ে আমরা মতামত জানতে চেয়েছিলাম। তার একটি ছিল, বিজেপি কি সত্যি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে? উত্তরে আমি তাকে যে মেসেজ পাঠিয়েছিলাম তা বাংলা করলে দাঁড়ায়, বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা আমার কাছে অতি প্রত্যাশা বলে মনে হয়। বিজেপি বড়জোর যেটা করতে পারে তা হচ্ছে একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বা হয়তো জোট সঙ্গীদের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা। ঝড়ে বক মূল্য ফকির তো খানিক কেরামতি দাবি করতেই পারে। লোকসভা নির্বাচনের ফলাফল দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। এক, মোদী যদিও তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন, লোকসভায় গত 10 বছরব্যাপী বিজেপি এবং জোটের একাধিপত্যের অবসান হচ্ছে। সংসদে এটি বাস্তব বিরোধী দল থাকছে, যাদের কণ্ঠস্বরও এখন থেকে শোনা যাবে। 2014 সালের নির্বাচনী ফলাফলে চরম অপদস্থ কংগ্রেস দল 10 বছরের নিভু অবস্থা থেকে আবার মোল্লারাই ফিরে এসেছে। গত 2টি লোকসভায় কোনো স্বীকৃত বিরোধী দল ছিল না, কারণ এজন্য প্রয়োজনীয় 55টি আসন লাভেও ব্যর্থ হয় কংগ্রেস। 99টি আসন নিয়ে কংগ্রেস এবার স্বীকৃত বিরোধী দল হিসেবে স্বস্তিদায়ক অবস্থায় থাকবে। ভারতের ক্ষয়িষ্ণু গণতন্ত্রের জন্য 2টি বিষয়ই দুঃসংবাদ। দর্শক মণ্ডলী, অর্থাৎ যেরকমভাবে বলা হচ্ছিল যে মোদী সরকার সব থেকে বেশি আসন পেয়ে ক্ষমতায় যাবে, সেটা কিন্তু হয়নি। উল্টো আরও যে ঘটনাটি ঘটেছে সেটি হলো, যেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদীর দল কিন্তু জোটদেরকে নিয়ে একটা সরকার গঠন করতে যাচ্ছে, যেটা মোটেও প্রত্যাশিত নয়। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।